নমস্কার বন্ধুরা, আজকে আমি এমনই 5টি মারাত্মক স্কিন ডিজিজ নিয়ে কথা বলবো। নাম্বার 1 পিম্পলস অ্যাকনে, নাম্বার 2 ফাঙ্গাল ইনফেকশন, নাম্বার 3 এক্সিমা, নাম্বার 4 ভাইটিলিগো এবং সবথেকে মারাত্মক নাম্বার 5 সোরাইসিস। এই সমস্যাগুলোর জন্য আপনারা ভাবুন তো কতদিন থেকে ভুগছেন। আমার কাছে এমন অনেক পেশেন্ট আছেন যারা সোরাইসিসের জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন, দেশে বিদেশে অনেক মেডিসিন খেয়েছেন, ভাইটিলিগো পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে। সত্যি বলতে কি বলুন তো, আপনারা এই সমস্যাগুলোর জন্য আমি জানি ভালো করে, অন্যান্য পেশেন্টদের মতো আপনিও অনেক মেডিসিন খেয়েছেন, অনেক ক্রিম লাগিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন। যখন মেডিসিন খাচ্ছেন তখন একটু রিলিফ পাচ্ছেন, একটু ভালো হচ্ছে, আবারও পরবর্তীতে আবারও সেই জায়গাটা আবার জেগে উঠছে, নতুন করে একটা রূপ ধারণ করছে। তো এগুলো চলতে থাকে স্কিন ডিজিজের জন্য, এগুলো নতুন কোনো বিষয় নয়। কিন্তু আমাদের ট্রিটমেন্ট মানে আমাদের হসপিটালে যেরকমভাবে ট্রিটমেন্ট করা হয়, আমরা আমাদের পেশেন্টদেরকে যেভাবে ট্রিট করে থাকি সেগুলোর সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে যায়। এমনটা না যে 2-4-5 দিনে হয়, সেটা সময় লাগে নিশ্চয়ই, কিন্তু নির্মূল হবেই হবে, অনিবার্য, কোনো ডাউট নেই। তাই চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট পয়েন্টে কথা বলি যে এই অসুখগুলো অ্যাকচুয়ালি হয় কেন। নাম্বার 1, নাম্বার 2 হওয়ার পিছনে কারণ কি, এবং নাম্বার 3 ট্রিটমেন্ট কি রয়েছে। একদম পয়েন্টে পয়েন্টে কথা বলছি। প্রথমে কথা বলছি আমরা ফাঙ্গাল। এই ফাঙ্গাল ইনফেকশন আসলে বলতে বোঝায় কি? দেখুন, ফাঙ্গাস মানেই হচ্ছে একটা ছত্রাক, যেটা আমাদের ত্বকে ঢুকে এক ধরনের লালচে গোল দাগ করে, চারদিকে লাল 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 হয়ে থাকে এবং মাঝখানটা পরিষ্কার, মনে হয় যেন কিছুই হয়নি। এই ফাঙ্গাল বা ফাঙ্গাল ইনফেকশন এক ধরনের ছোঁয়াচে মানে সংক্রামক রোগ, যেটা বেডশিট, টাওয়াল, জামা কাপড়, মাথার চিরুনি, এই টাইপের পার্সোনাল ইউজেস কোনো জিনিস কারোর সাথে ভাগাভাগি করলে সেই ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। তাই আমরা মানা করি যে আপনি এগুলো কারোর সাথে ভাগাভাগি করবেন না। আর এটার চিকিৎসা কি রয়েছে অ্যালোপ্যাথিতে? যদি আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান, ওনারা কিছু অ্যান্টি ফাঙ্গাল ক্রিম যেমন ক্লোট্রিমাজল, কেটোকোনাজল, কিছু ট্যাবলেট যেমন ইট্রাকোনাজল, এগুলোই দেবে। আর এগুলোই ট্রিটমেন্ট রয়েছে, যেখান থেকে প্রপার সমাধানও পাননি আপনি। আর আমাদের ট্রিটমেন্ট কি রয়েছে আমি ছোট্ট করে বলি, কিন্তু মেন ট্রিটমেন্ট কি রয়েছে আমি সর্বশেষে আলোচনা করছি। মানে এই 5টা স্কিন ডিজিজের একটাই ট্রিটমেন্ট, এমন না যে 5 রকম 500 ধরনের ট্রিটমেন্ট রয়েছে। একটাই ট্রিটমেন্ট দেবো আমি, সেটা সর্বশেষে আলোচনা করব। কিন্তু এখন আপনি যদি এই ফাঙ্গালের সমস্যায় ভুগছেন, যেটা করবেন আপনি, সেই ফাঙ্গাস যেখানে হয়েছে সেই জায়গায় হলুদ, কাঁচা হলুদ এবং নিম পাতা, কয়েকটা নিম পাতা এবং কাঁচা হলুদ একসাথে বেটে সেই জায়গায় চারদিকে লাগিয়ে দেবেন, ঠিক আছে? এবং সেই জায়গাটা শুকনো রাখবেন, এবং সাথে তুলসী পাতা, অ্যালোভেরা জেল ব্যবহার করতে বলা হয়। সাথে সাথে কটন এবং নরম সুতির কাপড় বস্ত্র পরিধান করতে বলা হয়। 2 নম্বর এক্সিমা। এক্সিমাটা আসলে কি? এটা হচ্ছে ত্বকের ইনফ্লেমেশন, স্কিন ইনফ্লেমেশন মানে ত্বকের প্রদাহ। এই এক্সিমাতে আমাদের ত্বক ফেটে যায়, শুকনো হয়ে যায়, লালচে কালার ধারণ করে এবং চুলকানি যুক্ত হয়। যদিও এই এক্সিমা ছোঁয়াচে নয়, সংক্রামক নয়, কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে। এটা ছোট ছোট বাচ্চাদেরও অনেক সময় দেখা যায়। আর এই এক্সিমা হওয়ার প্রধান কারণই হলো অ্যালার্জি, সাথে জেনেটিক কারণ, মানে পরিবারে যদি কার মধ্যে থাকে সেই কারণে হতে পারে। আর এই এক্সিমার অ্যালোপ্যাথিতে যেটা ট্রিটমেন্ট রয়েছে, কিছু ময়শ্চারাইজার ক্রিম, অ্যান্টিহিস্টামিন মেডিসিন, ড্রাগস এবং সাথে সাথে কিছু লোশন, এইসবই হবে। কিন্তু আমাদের ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা, সেটা আমি একটু পরে আলোচনা করছি। কারণ এই 5টা ট্রিটমেন্ট একটাই হবে, এমন না যে 500 রকমের, প্রথমে বলেছি। এবার কথা বলছি 3 নাম্বার অ্যাকনে এবং পিম্পলস নিয়ে। দেখুন, অ্যাকনে আর পিম্পলসটা আসলে কি? এটা আমাদের ত্বকের যে ওয়েল গ্ল্যান্ড থাকে, সেই ওয়েল গ্ল্যান্ড যখন ব্লক হয়ে যায়, মানে ভেতর থেকে ওয়েলটা বেরোতে পারে না, তখন সেখানে ইনফেকশন হয়ে যায়। আর সেটাই হচ্ছে আমাদের পিম্পলস বা অ্যাকনে। এবার কথা বলছি সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে মারাত্মক একটা সমস্যা, সেটা হচ্ছে সোরাইসিস। দীর্ঘ বছর থেকে পেশেন্টরা এই সমস্যায় ভোগেন, অনেক জায়গায় ট্রিটমেন্ট করেন বড় বড় ডাক্তারের কাছ থেকেও, কিন্তু সমাধান পান না। কিন্তু আমাদের 200% সমাধান রয়েছে। দেখুন, সোরাইসিসটা কি? সোরাইসিসটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার, অটো ইমিউন ডিজিজ, যেটা আমাদের শরীরে ইমিউন সিস্টেম ভুল করে আমাদের ত্বককে আক্রমণ করে নেয়। ফলে ত্বকের কোষ অস্বাভাবিকের তুলনায় 10 গুণ হারে বাড়তে থাকে। এর ফলে আমাদের ত্বকে মোটা লাল দাগ তৈরি হয় এবং তার উপরে একটা রূপালী কালারের আস্তরণ পড়ে যায়। যদিও এই সোরাইসিস কোনো ধরনের সংক্রামক রোগ নয়, মানে ছোঁয়াচে নয়, কিন্তু এটা লাইফ লং, আজীবন থাকতে পারে। আর এরকম পেশেন্টও আমাদের কাছে রয়েছে যারা দীর্ঘ 15-20 বছর থেকে এই সমস্যায় ভুগছেন। আর আমাদের কাছে এটা ট্রিটমেন্ট কি রয়েছে সেটাও আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। তার আগে কথা বলছি ভাইটিলিগো নিয়ে। দেখুন, ভাইটিলিগো মানে হচ্ছে আমাদের ত্বকের যে কালার তৈরি করে, যেটাকে বলা হয় মেলানোসাইট সেল, এই সেলটা নষ্ট হয়ে যায়। ফলে আমাদের শরীরের কোনো একটা অংশে সাদা হয়ে যায় এবং সেখান থেকে আস্তে আস্তে পুরো শরীরেও ছড়িয়ে পড়তে পারে। এটাও এক ধরনের অটো ইমিউন রোগ।
যেটা আমাদের শরীরে ইমিউন সিস্টেম ভুল করে আমাদের শরীরের কোষকে আক্রমণ করে এবং সেখান থেকে সেটা পুরো শরীরেই সংক্রমিত হয়ে যায়। কিন্তু এই সোরাইসিস এবং ভাইটিলিগো ছোঁয়াচে রোগ নয়। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের মধ্যে ভাইটিলিগোর সমস্যা রয়েছে। আমি দেখেছি তারা যদি গাড়ির পাশে বসে বা পাশাপাশি থাকে, সেখান থেকে মানুষরা একটু ডিস্টেন্স বজায় রাখে, বলে যে ওদের ছোঁয়া লাগলে আমাদেরও হয়ে যাবো। এগুলো কি মিথ, এগুলোর পিছনে কোনো কারণ নেই, এগুলো সম্পূর্ণ ভুল কথা। এবার কথা বলছি, এই 5টার একটাই ট্রিটমেন্ট হবে, আর সেটি হচ্ছে নিম থেরাপি, নিম পাউডার, নিম অয়েল, নিমের পেস্ট, এগুলোই হচ্ছে মেন ট্রিটমেন্ট। সে আপনি অ্যাকনে পিম্পল সমস্যায় ভোগেন, এক্সিমা সমস্যায় ভোগেন, সোরাইসিস, ভাইটিলিগো এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু নিম পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী একটাই ট্রিটমেন্ট রয়েছে, নিম থেরাপি, যেটা আমরা আমাদের হিমস হসপিটালে, আমাদের পুরো দেশে বিদেশে এরকম অনেক পেশেন্ট আছেন যাদের এই সমস্যাগুলো শুধুমাত্র একটাই মেডিসিন নিম, এটা দিয়ে আমরা সারিয়ে তুলেছি। আর সেটা কীরকমভাবে ব্যবহার করব, কীরকমভাবে সেটাকে অ্যাপ্লাই করব, এর জন্য আমাদের গাইডেন্স নেওয়াটা ভীষণই দরকার। তাই এই ভিডিওর মাধ্যমে যদি আমি বলে দেই, হতে পারে আপনারা ভুলভাবে সেটা ব্যবহার করছেন, ফলে ভালো রেজাল্ট নাও পেতে পারেন। তারপরেও বলি, যদি আপনি সোরাইসিস সমস্যায় ভুগছেন, ভাইটিলিগো সমস্যায় ভুগছেন, এক্সিমা, ফাঙ্গাল ইনফেকশন, অ্যাকনে পিম্পল সমস্যায় ভুগছেন, তাহলে যেটা করবেন, প্রথম কাজ, নিম পাউডার করবেন। নিমটাকে রোদে শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে পাউডার বানিয়ে সেটা কাচের কোনো একটা জারে স্টোর করে রাখবেন। সেটা রোজ সকালে খালি পেটে, নাহলে সপ্তাহে মিনিমাম 4 থেকে 5 দিন খালি পেটে, শরীরের ওজন অনুসারে প্রতি 10 কেজিতে 1 গ্রাম, যদি 50 কেজি আপনার ওজন হয় তাহলে আপনাকে 5 গ্রাম মানে হাফ টিস্পুন মানে হাফ চামচ পাউডার নিয়ে হালকা কুসুম গরম জলে প্রত্যেক দিন সকালে এটা পান করবেন, নইলে সপ্তাহে 4 থেকে 5 দিন অবশ্যই পান করতে হবে। এটা দেখা গেছে আমাদের অনেক পেশেন্টের মধ্যে 4 থেকে 5 মাসের মধ্যেই সোরাইসিস, ভাইটিলিগোর সমস্যা অনেক পেশেন্ট এমন আমাদের কাছে রয়েছে যাদের পুরো শরীরেই অনেকটাই বিস্তার করেছিল, তারা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমি যে বললাম মেলানোসাইট সেল যেটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেটা আবারও পূর্বের অবস্থায় ফিরে আসতে বাধ্য হয় এই নিমের দ্বারা। এবং সাথে আর একটা করতে হবে, নিম এবং হলুদ দুটোই অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি। এই নিমের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিসেপটিক উপাদান, যেটা এই সমস্যার জন্য নাম্বার 1 মেডিসিন পৃথিবীর মধ্যে। বিশ্বাস করুন, এগুলোই হচ্ছে মেন ট্রিটমেন্ট। এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আছেন যাদের গ্রোয়িং এরিয়া মানে কোমরের নিচে, প্রাইভেট পার্ট, বগলের সাইডে, পিঠে এবং পায়ে এইসব সমস্যা তারা ভুগছেন, এবং শরীরের অন্যান্য জায়গাও হতে পারে। তো যেখানে হোক না কেন, সেই সংক্রামক জায়গায় নিম ভালো করে বয়েল করবেন। 1 মুঠো নিম পাতা 1 লিটার জলে ভালো করে বয়েল করে সেই জায়গাটা দিনে 5 থেকে 7 বার করে ওয়াশ করবেন, হালকা করে ধুবেন, ওকে। এবং সাথে সাথে খুব যদি ইনফ্লেমেশন হয়, রস বেরোয়, তাহলে কি করবেন, হলুদ বাটবেন, কাঁচা হলুদ, ফ্রেশ হলুদ বেটে সেই মানে এফেক্টেড এরিয়াতে চারোদিকে লেপন দেবেন, একটা ভালো করে পেস্ট বানিয়ে সেখানে লাগিয়ে দেবেন। দেখবেন ইনস্ট্যান্ট মানে কয়েক মিনিটের মধ্যে সেখানকার ইনফ্লেমেশন কমে যাবে, সেখান থেকে রস বেরোচ্ছিল সেগুলো কমে যাবে। তো যাই হোক, সমস্যা যেটাই হোক না কেন, স্কিন রিলেটেড সমস্যা যেটাই হোক না কেন, পৃথিবীর মধ্যে যদি কোনো এফেক্টিভ মানে হাই এফেক্টিভ মেডিসিন থেকে থাকে, সেটি হচ্ছে 1 নম্বর নিম, 2 নম্বর হলুদ। এই দুটোর বাইরে আর কোনো মেডিসিন নেই। সাথে সাথে যেটা করতে হবে, ভাইটিলিগো এবং সোরাইসিস পেশেন্টদের জন্য প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট করে সূর্যের আলো মানে সানলাইট এক্সপোজার, এটা আপনাকে ফিল করতে হবে, সূর্যের আলোটা গায়ে লাগাতে হবে। এবং সাথে আরেকটি কথা মাথায় রাখবেন, স্কিন রিলেটেড যেটাই সমস্যা হোক না কেন, ননভেজ খাবার, ডেইরি প্রোডাক্ট, এগুলো থেকে দূরে থাকবেন, কারণ এটা ডিরেক্ট আমাদের স্কিনের প্রতি কোনো ক্ষতি করে না, কিন্তু এই যে অটোইমিউন ডিসঅর্ডার বললাম, এটা বেড়ে যায় ডেইরি প্রোডাক্টের মাধ্যমে, ননভেজ খাবারের মাধ্যমে। তাই অটোইমিউন সিস্টেমটাকে নর্মাল করার জন্য এই দুটো খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং সন্ধ্যে 6টা থেকে 7টা পরে কিছু খাওয়া চলবে না, সানলাইট এক্সপোজার ফিল করতে হবে। তো এইগুলো হচ্ছে বেসিক ট্রিটমেন্ট এবং কিউরেবল ট্রিটমেন্ট, যেটা আমরা আমাদের পেশেন্টদের দিয়ে থাকি। এমন না শুধু আমি ভিডিওর মধ্যেই বলছি, পেশেন্টদেরকে আলাদা কিছু করছি। কিন্তু ট্রিটমেন্ট যদি পেতে চান আমাদের আন্ডারে, কিউর ট্রিটমেন্ট আরও ভালোভাবে, কারণ ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয়। তো আপনারা যদি ট্রিটমেন্ট পেতে চান, তাহলে 8250084169 এই নাম্বারে যোগাযোগ করবেন সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে। কিউর ট্রিটমেন্ট যদি পেতে চান তবেই যোগাযোগ করবেন, ওকে। যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।